হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা হিডেন ফিল্ডটা ক্লোজ করে দিচ্ছি, কারণ হিডেন ফিল্ড আমরা রাখবই না। সো আজকে আমরা মোটামুটি ইনপুট ফিল্ডের যত কিছু ছিল আমরা সব শেষ করে ফেলছি। সো কনগ্রাচুলেশন, আপনারা অনেক 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 কিছু শিখলেন ইনপুট টাইপ নিয়ে। সো আমরা যদি বলি, আমরা শুধুমাত্র দুইটা ইনপুট এলিমেন্ট অর্থাৎ ফর্ম এলিমেন্টের মাত্র দুইটা এলিমেন্ট শিখে ফেলেছি। একটা হচ্ছে ইনপুট এলিমেন্ট আর একটা হচ্ছে লেবেল এলিমেন্ট কীভাবে ব্যবহার করতে হয়, এবং বাকি আরও কিছু এলিমেন্ট আছে যেগুলোকে বলা হচ্ছে সিলেক্ট এলিমেন্ট, টেক্সট এরিয়া, বাটন, ফিল্ড সেট, লিজেন্ড, ডেটা লিস্ট, আউটপুট, অপশন এবং অপশন গ্রুপ। সো এগুলো বুঝতে আপনাদের এখন একেবারেই ইজি হয়ে যাবে, বিকজ আপনারা ইনপুট ফিল্ড এবং লেবেল ফিল্ড বুঝে গেছেন। সো এই বাকি যে কয়টা আছে মোটামুটি 15 থেকে 20টা লেকচারের মধ্যেই ইনশাল্লাহ শেষ করা সম্ভব হবে বলে আমি মনে করি। সো তার আগে আমরা ইনপুট যে ফিল্ডগুলো তৈরি করলাম সেই ইনপুট ফিল্ডের রেস্ট্রিকশন আমরা দিতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি এই যে ইনপুট ফিল্ডের রেস্ট্রিকশন যেগুলো দেখতে পাচ্ছি, মিন, ম্যাক্স লেন্থ, চেকড, ডিসেবল, প্যাটার্ন, রিড অনলি, রিকোয়ার্ড, সাইজ, স্টেপ, ভ্যালু। সো এই প্রত্যেকটি মূলত এক একটা অ্যাট্রিবিউট। সে অ্যাট্রিবিউটের কাজ কি, আমরা এই যে ইনপুট ফিল্ডগুলো তৈরি করলাম এই ফিল্ডের আমরা রেস্ট্রিকশন কিছু করে দিতে পারি। ফর এক্সাম্পল, মিন যদি আমরা বলি, অর্থাৎ মিনিমাম আমরা একটা ভ্যালু সেট করে দিতে পারি, অর্থাৎ মিনিমাম এতটুকু ভ্যালু লাগবেই আপনার ইনপুট ফিল্ডে দিতে। দেন ম্যাক্স বলতে আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম আপনি এত ভ্যালু দিতে পারবেন। ফর এক্সাম্পল, যদি আমি বলি যে আপনি ইউজার নেম লিখতেছেন, সেখানে মিনিমাম সো আপনার ম্যাক্স লেন্থে যদি কথা বলি, ম্যাক্স লেন্থ হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারেক্টার ফর অ্যান ইনপুট ফিল্ড, অর্থাৎ আপনার একটা ইনপুট ফিল্ডের ম্যাক্সিমাম কয়টা ক্যারেক্টার দিতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি বলি ইউজার নেমের ক্ষেত্রে আপনি সেট করে দিতে পারেন রেস্ট্রিকশন যে ম্যাক্স লেন্থ 6, অর্থাৎ আপনি ইউজার নেমে সর্বোচ্চ 6টা ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন, এর বেশি ক্যারেক্টারের ইউজার নেম আপনি লিখতে পারবেন না। অনুরূপভাবে আমি যদি চেকটের কথা বলি, ফর এক্সাম্পল, চেকড মূলত ব্যবহারই হয় চেকবক্স এবং রেডিও বাটনে। আমরা যদি একটু ব্রাউজারে যাই, গিয়ে আমরা বাই ডিফল্ট যখন পেজটা লোড হবে তখন দেখব যে কিছু এরকম অপশন আমরা অটোমেটিক সেট করে চেক করে দিয়ে রাখতেই পারি আগে থেকেই। সেইটাও করা সম্ভব। ইউজার চাইলে সেটাকে চেঞ্জ করবে পরবর্তীতে, যে না আমি অটোমেটিক আগে দিয়ে রাখলাম যে চেক জাভা স্ক্রিপ্ট, কিন্তু ইউজার বলতেছে না আমার ফেভারিট ল্যাঙ্গুয়েজ জাভা স্ক্রিপ্ট, না আমার ফেভারিট ল্যাঙ্গুয়েজ পাইথন, সে পরে চেঞ্জ করতে পারে। সো এই বিষয়গুলো আমরা করতে পারি। দেন আমরা যদি ডিজেবল, অর্থাৎ একটা ফিল্ডকে ইনপুট ফিল্ডকে আমরা ডিজেবলই করে দিতে পারি, ওখানে ইউজার আসলে ওই ফিল্ডে ইনপুট দিতেও পারবে না, কিছুই করতে পারবে না, অর্থাৎ ওই ফিল্ডটাই ডিজেবল। আমরা কিছু সময়ের জন্য একটা ফিল্ড ডিজেবল করে দিয়ে রাখি, যেন এই সময়ে এই ফিল্ডটা ইউজাররা পূরণ করতে পারবে না এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত। দেন এত তারিখের পর আবার আমরা ফিল্ডটাকে ইনেবল করব। সো সেই পারপাসে ডিজেবল ব্যবহার হয়। প্যাটার্ন আমরা কথা বলবো না প্যাটার্ন নিয়ে, কারণ প্যাটার্ন হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। জাভা স্ক্রিপ্ট যখন আমরা শিখবো, জাভা স্ক্রিপ্টের রেগুলার এক্সপ্রেশন যখন শিখবো, দেন আমরা কাম ব্যাক করে প্যাটার্নের ভিতরে আমরা ভ্যালুটা দেওয়া শিখবো। রিড অনলি বলতে শুধুমাত্র ইউজাররা রিড করতে পারবে, সেখানে কোনো কিছুই চেঞ্জ করতে পারবে না ভ্যালু। রিকোয়ার্ড বলতে আপনি একটা ফিল্ডের ভিতরে বললেন যে ইমেইল অ্যাড্রেসের ভিতরে আপনি রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটা ব্যবহার করলেন, ফলে কি হবে, ইউজারকে মাস্ট বি ওই ফিল্ডটা পূরণ করতেই হবে, না করলে ইউজার সাবমিট করতেই পারবে না ফর্ম। দেন আমরা সাইজ বলতে পারি যে ম্যাক্সিমাম এত ক্যারেক্টারের ইনপুট ইউজারকে দিতেই হবে। দেন স্টেপ বলতে আমরা যখন রেঞ্জ পড়ছিলাম তখন দেখেছিলাম না, ডিফল্ট ভ্যালু 0 থেকে 100 পর্যন্ত হয়, অর্থাৎ এক এক করে বাড়তে থাকে। চাইলে আমরা ওই স্টেপ করতে পারি, অর্থাৎ 0 থেকে সর্বোচ্চ একবার ক্লিক করে 10-এ লাফ দিয়ে চলে গেলাম, 10 থেকে 20-এ লাফ দিয়ে চলে গেলাম, 20 থেকে 30-এ। এই যে স্টেপ 10 করে বাড়াচ্ছি, সেই কাজটা করতে পারি। এবং ভ্যালু তো আমরা দেখলামই, প্রত্যেকটা ইনপুট ফিল্ডে কীভাবে আমরা একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি। ফর এক্সাম্পল, আমরা এখানে যে ডিফল্ট ভ্যালুগুলো সেট করে দিয়েছিলাম, তাই না, আমরা এখানে যে ডিফল্ট ভ্যালু হাই something@something.com, http://something.com, ডিফল্ট একটা ফোন নাম্বার ভ্যালু দিয়ে রাখছিলাম, ডিফল্ট টাইম দিয়ে রাখছিলাম। সো আমরা ডিফল্ট ভ্যালু সেট করে দিয়েছিলাম। কালারের ক্ষেত্রে আমরা ব্ল্যাক কালার সেট করে দিয়ে রাখছিলাম। সো অনেক কিছুই আমাদের এখনও শেখার আছে আমি মনে করি, এবং আমি মনে করতেছি যে আপনাদের সাথে খুবই এনজয় করতেছি পুরো কোর্সটাতে। আপনারা যদি সত্যিই কোর্সটা এনজয় করে থাকেন, লাইক করবেন এবং অবশ্যই একটা কমেন্ট করবেন।
যাতে আমি বুঝতে পারি যে সত্যিই আপনাদের কাছে কন্টেন্টগুলো ভালো লাগতেছে এবং আমি রিয়েলি আপনাদের কিছু শিখাইতে পারতেছি। সো দেখা হচ্ছে পরবর্তী লেসনে ইনপুট রেস্ট্রিকশন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।